শোনো সকেট, আমি তোমার মায়ের কথা শুনবো না। আমি কথা দিছি, বন্ধুর মেয়ে কি আমি আমার ঘরের বউ বানামো। কিন্তু একটা কালো মেয়ের সাথে আমাকে সুদর্শন ছেলে সকেটের বিয়ে, সে তো এখনো ওই মেয়েটা দেখেইনি। আর আমাকে ছেলেটারও তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। আপনি আন্দাজে একজনের কথা দেন কৃষক। আমি কথা দিছি, ভালো করছি, এই কথার কোনো লোডসোর হবি না। আব্বা, আমি কি একটা পুতুল? যাকে খুশি তার সাথেই আমাকে বিয়ে দিয়ে দেবেন? তোর বাপের কথাই শেষ কথা, ওই কালো মেয়ের সাথেই তোর বিয়ে হবি। আমি জানি না কিভাবে আমার বাপ পারলো ওই কালো ভূতনির সাথে আমার বিয়ে দেওয়ার। আমি এখন পর্যন্ত তার চেহারা দেখতে চাই না। কি রে শালা, বিয়ে করলু তাও আবার কাউকে না জানে, বিয়ের দাওয়াতও দিলু না, আর ভাবির সাথে পরিচয় তো করলু না। বিয়েটা হঠাৎ করেই হয়ে গেছে রে ভাই, কিছু মনে করিস না। তা তোর বউ খুব সুন্দরী নাকি রে? ঘরের মধ্যে লুকেছিস, একবারও তো বেড়া বের করিস না। হরে বন্ধু, আমার বউ খুবই সুন্দর। ওরা যদি জানলো হিনি আমার বউ ক্যাঙ্কা, তাহলে ওরাও আমার লাগানি হাসলো হিনি। আচ্ছা ঠিক আছে রে বন্ধু, আজকে তুই যা, আর একদিন দেখা হবে হিনি। কি ব্যাপার সকেট, তোর চোখ লাল কৃষক, আর তুই কান দিস নাকি? তোর সাথে আমি একটা নতুন জীবন শুরু করবে চাই রুম্পা। আমার আর ওই কালো মুখ দেখতে ভালো লাগে না। আমার স্বপ্ন আসলো আমার বউ হবি একটা রাজকন্যা। তা কি করে সম্ভব রে সকেট? তুই তো এখন বিবাহিত। আমও তো চাই তোর সাথে সারাটা জীবন কাটাতে। আজকে থেকে তোর আমার বাড়ির ভাত বন্ধ। বৌমাক ফেলে থুয়ে তুই কুটি গেছলু, যেটি থেকে আটটু ওটি যায় ভাত খা। সব দোষ ওই কালো মেয়েটার। আমি ওর 13টা আজকে বাজেই ছাড়মো। খালি বৌমার যদি কিছু হয়, তোর কিন্তু আমি শুরু খুরু থমো না। তোর জন্য আমার বাড়িতে অশান্তি। তুই আসার পর থেকে আমার স্বাধীনতা হেরে গেছে। তুই আমার জীবনটা শেষ করে ফেলে দিছু, সব দোষ তোর। দেখ কালি, আমি চাইনি তোর গাওত হাত তুলতে, কিন্তু আমার বাপ এমন একটা কথা কছে যার জন্য হাত তুলতে আমি বাধ্য হয়েছি। আমি কিছু করিনি সকেট, আমি খালি চাই তোমার স্ত্রী হয়ে সারাটা জীবন থাকতে, আর কিছু চাই না। তুই কালি না হোস, তুই মানুষ হিসেবে খুবই ভালো। আজকেই প্রথম আমি তোকে মানুষ হিসেবে দেখলাম। আমাকে আপনি মাফ করে দেন। আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি আর কোনোদিনও আমি আপনার অবাধ্য হব না। আপনার নাকি নীল রং পছন্দ, সোমাপুর থেকে শুনলাম, ওই জন্য নীল রঙের কাপড় পরছি। আমার পছন্দের রং নীল, সেটা একমাত্র রুম্পার জন্যে। তুই যে সাজে সাজুছু, তোকে তো একবার সঙ্গের লাগান লাগিচ্ছে। নিজের চেহারা আয়নাতে একবারে দেখ, তো ক্যাঙ্কা লাগে। আমি ভাবছিলাম আজকে আপনার সাথে আনা ঘুরবে যাবো, ওই জন্য আপনার পছন্দের রঙের কাপড় পরছি। তোর সাহস কত? তুই আমার সাথে ঘুরবে যাবো? তোর চেয়ে তো কালী পূজাও সুন্দর রে। সং সাজে আমার ছেলের মন পাবার চাওয়া, এগুলো সাজগোজ করে কোনো লাভ নেই। আল্লাহ, তুমি আমার কালো কৃষক বানালে, সাদা মাটির কি খুবই অভাব পড়ছিল। হে আল্লাহ, আমাক তুমি নিয়ে লাও, এই পৃথিবীটা আমাকে লাগান কালো মেয়েদের জন্য না। সকেট, আজ থেকে তুমি মুক্ত, তুমি থাকো, আমি আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। ভাগ্যে যেটা লেখা আছে তাই হবে। চুমকি, আমাকে এক গ্লাস পানি দাও তো, খুব তৃষ্ণা লাগছে। কি ব্যাপার, এত সময় তো লাগে না পানি দিতে। এক গ্লাস পানি তো আনবি, আর তো কিছু লয়। ঘরও কোমা ফাঁকা, এই মেয়েটার কোনো কাপড় চুপড়ও কোমা চোখত করিচ্ছে না। আরে, এটি কোমা একটা কাগজ, দেখি তো কি লেখা। আপনি ঠিক কথাই কছেন, আমি সং, আমি একটা ভার। কালো মেয়ের এই সমাজে কি কোনো মর্যাদা আছে? আমি আপনাকে ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিনও আপনাদের সাথে দেখা হবে না। আপনার উপর আমার কোনো অভিযোগ নাই। আল্লাহর কাছে দোয়া করি আপনি ভালো থাকবেন। ইতি আপনাদের চোখে কুচ্ছিত কালি, আমি হতভাগা চুমকি। তোমার পুত্রবুদ্ধ চুমকি আজকে সকালে রান্নাঘরত আসেনি, আর কাউকে না কয়েই তাই বাড়ির থেকে বের হয়ে গেছে। সব দোষ তোমাকে রে, তোমরাই মেয়েটা কষ্ট দিয়ে বাড়ির থেকে বের করে দিলে। ভালোবাসা তো উপহার দিয়ে আসে না, সেটা ঘুরে লওয়া লাগে।
আর তোমরা তো মানুষ চিনতেই ভুল করো। এই শহরে আমার কোনো জায়গা নেই, কেউ আমাক চায় না। হয়তো বাবার খবর দেয় আমার শেষ ঠিকানা। আপু, আপনি খুব সুন্দর। আপনি না দেখলে আমার মায়ের কথা মনে পড়ে। কি কও তুমি আমি সুন্দর? কেউ তো কোনোদিন কয়নি। আপনি দেখতে কালো হলে কি হবি, আপনার মনটা খুবই ভালো। পাগল ছেলে, যাও এর থেকে। তোমাক দেখে মনে হচ্ছে তুমি খুব হতাশ, তোমার চোখে মুখে কষ্ট লাগে আছে। আমি খালি এনা শান্তির খোঁজে আছি আপা। তাহলে তুমি আমার সাথে চলো। আমি যে জায়গায় থাকি ওই জায়গায় মেয়েরা স্বপ্ন দেখে, নিজের পায়ে দাঁড়ান শিখে। তুমি যদি চাও তুমিও পারবা। ঠিক আছে আপা, আমি আর সময় নষ্ট করবো না, আজ থেকে আপনি উঠে যাবো। আমি এতটাই নিষ্ঠুর আসন, একজন মানুষের চেহারার জন্যে তাকে আমি নিচু করে দেখছি। রুম্পা আমার পাশে থাকেও কোনো দিনও আমাক বোঝেনি, কিন্তু চুমকি তো শুধু আমার থেকে ভালোবাসাই চাইছিল। আল্লাহ কি কোনোদিন আমাক মাফ করবি? চুমকি, তুমি খুব দ্রুত কাজ শিখেছ, আর তোমার ডিজাইনগুলো একবারে অসাধারণ। আমি নতুন করে ব্যাসপেট চাই, যে করেই হোক সফলতা আমার পাওয়াই লাগবে। এই কালো রঙের ভিতরে যে গুণ আছে সেটাই আমি দেখামো। তুমি যেভাবে আগাচ্ছ তোমার সফলতা বেশি দূরে না। বন্ধুরে, আমি চুমকি খুঁজে পাচ্ছি না, আমার বুকটা একবারে ফাটে যাচ্ছে রে। তোক তো আমি আগেই গছন, মেয়েটা খুব ভালো। তুই তো আমার কথা শুনিসনি, তুই খালি দেখছু মেয়েটার গায়ের রং। আমরা যারা কালো মেয়ে তারা কিন্তু অপরাধী নই। আমরা প্রেম চাই, আমরা সম্মান চাই, আমরাও কিন্তু মানুষ। চুমকি, তুমি ঠিক কথাই কছো। আরে সকেট, আপনি এই দাদা। আমি অন্যায় করছি, আমি তোমাক মানুষ ভাবতে ভুলে গেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও চুমকি। আমি আর কাঁদি না সকেট, আমি এখন শক্ত, নিজের পরিচয় নিজেই গড়ে লিছি। দেখছো চুমকি, গায়ের রং অতটা গুরুত্ব লয়, এই আলোই তোমার আসল পরিচয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওই দিন যদি আপনি আমার আলোর পথ না দেখালেন হেনি, তাহলে মনে হয় আমার জীবনটা ধ্বংস হয়ে গেল হেনি। চুমকি আর সেই মেয়ে না, যে মেয়েটা আমাকে খুব ভালোবাসিচ্ছিল। সে এখন অন্যরকম হয়ে গেছে, নিজের পরিচয়ে পরিচিত। আমি কি চুমকির কাছে যাই ক্ষমা চাবার পারি? তুই এখনো ক্ষমা চাওয়ার বিষয়ে ভাবুচ্ছ সকেট? আমি খুব পাপ করছি রে, আমার বইয়ের গায়ের রঙের জন্যে আমি তাকে অপমান করছি। তোর কি মনে আছে ছোটবেলাতে আমি করছিলাম আমার বউ হবি পরীর লাকান? হ, কিন্তু এখন তো তুই বুঝছু পরীর গায়ের রং সাদা অথবা কালো হয় না। আত্মার রং যদি সুন্দর হয় তা কি কয় পরী? আমি আমার ভুল বুঝতে পারছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবি না? তোমার যে লেভেল তার চাইতে দ্বিগুণ অবস্থানে তুমি পৌঁছে গেছো। এত সাহস তুমি কুড়ি থেকে পাও? যেদিন থেকে আমি ঘর ছাড়া হচ্ছি সেই দিনই আমি প্রতিজ্ঞা করছি কারু কথায় আর কোনোদিনও কান দেব না। তখন থেকেই আমার ভিতরের আলোটা জ্বলে উঠেছে, তারপর থেকেই আমার এতদূর আশা। আজ একটা চিঠি আছে তোমার নামে, পাতাছে তোমার স্বামী সকেট। চুমকি, আমি হয়তো তোমার ভালোবাসা পাইনি, কিন্তু তোমার অভাব ঠিকই আমি বুঝতে পারছি। আমি তোমার কাছে ক্ষমা চাই, ক্ষমা চেয়ে তোমার সামনে আমি আসবার চাই। তুমি কি আমাকে আসার অনুমতি দিবা? শোনো সকেট, তুমি যদি সত্যিই পরিবর্তন চাও তাহলে তোমার মনোভাব পাল্টান লাগবে। যে পরিস্থিতি আসুক চুমকি সবসময় ভালোবাসা লাগবে। আমি আর কোনো অহংকার নিয়ে চুমকির সামনে দাঁড়াবো না। আমি শুধু একটা কথাই চুমকি কবার চাই, চুমকি আমাক নতুন চোখে দেখা শিখেছে। সাথী আপু, আপনি আমার এই একটা কাজটা করে দেন, সব কিছু একদিন না একদিন ঠিক হয়ে যাবে। ঠিক আছে সকেট, দেখি একটা চেষ্টা করে কতদূর কি করে পাই। এই নিয়ে সমাজের কালি ভেঙে আলোর পথে দাঁড়িয়েছে। আসুন সবাই মিলে তাকে করতালি দিয়ে শুভেচ্ছা জানায়। আমি কোনোদিনও ভাবিনি আমার মতো মেয়েও একদিন নিজের নামেই পরিচিত পাবি। আমি সব মেয়েকে কভার চাই, আপনার গায়ের রং লয়, আপনার আত্মার রঙই আপনাকে আলাদা করে তুলবে। এই অনুষ্ঠানে আমিও কিছু কবার চাই, আপনারা যদি আমাকে সুযোগ দিলেন হিনি।
আমি এই মেয়েটিকেই একদিন অবহেলা করছিলাম, কারণ তার গায়ের রং সাদা আসলো না। কিন্তু আজকে আমি বুঝে গেছি, গায়ের রং লয়, প্রেম আর সম্মানই মানুষকে সুন্দর করে। চুমকি, আমি দেরিতে হলেও নিজের ভুল বুঝতে পারছি। তুমি যদি চাও, আমি তোমার পাশে থাকতে চাই, তোমার ছায়া হয়ে থাকতে চাই, একদম নীরবে। আপনি বদলে গেছেন, আর হামও আপনি নিয়ে ভাবতে চাই, কিন্তু এবার আমার শর্তে। কি শর্ত? আমি তোমার সব শর্ত মেনে নেব। আপনি যদি হামাক স্ত্রী হিসেবে পাবার চান, তাহলে সমাজের কালো মেয়েকে অধিকার দিয়ে আপনার কাজ করা লাগবে। আপনি খালি হামার হয়ে না, সবার জন্য দাঁড়াবেন। তুমি পথ দেখাবে, আমি তোমার পিছনে থাকবো। এবার পুতুল সাজাবা তুমি তোমার মতো করে। আমি আর কালো নই, আমি এখন আলোর গল্প। আর আমার সাথে আছে একজন, সে জানে আলো মানে রং লয়, ভালোবাসা। আপু, আপনি না থাকলে আমরা সাহসী পানো না হেনি সমাজে মাথা তুলে দাঁড়াতে। এই অসহায় মেয়েদের জন্য আপনার লাখান একজন আপুর দরকার আসলো। তোমাকে সাহসী হচ্ছে আমার অস্ত্র। আমি তো সেই আয়না, যে আয়নায় তোমরা নিজেকেও দেখতে শিখেছ। আপনি ঠিকই কছেন আপা, আপনি না দেখলে আমরা কিছুই শিখতে পানো না হেনি। বাবা সকেট, তুই কি এখন চুমকির সাথে উঠতে বসতে গর্ব অনুভব করছু? হ আব্বা, যে মেয়ে শত অবহেলার পরেও নিজের পরিচয় নিজেই বানাছে, সে শুধু আমার গর্ব লয়, সে হচ্ছে সমাজের গর্ব। আমি জানি আমরা ভুল করছি, মেয়েটা কি আমাকে ক্ষমা করবি? অবশ্যই ক্ষমা করবি মা, সে এখন অন্য লেভেলের মানুষ। আজকের আলোচ্য বিষয়, কালো মেয়ে কি এখনো মানুষের জীবনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে? আমাদের সাথে আছে সাহসী চুমকি চৌধুরী। তার মুখ থেকে শুনবো নারীদের কালো রঙের রহস্য। সত্যি কথা কবার গেলে গায়ের রংটাই আগে ভেসে ওঠে। বিয়ে চাকরি সব কিছুতেই তো আগে গায়ের রংটাই দেখা যায়। আপনার কথা শুনে মনে হচ্ছে যারা চোখে দেখে না, যারা জন্ম থেকেই অন্ধ, তারকে কোনোই মূল্য নেই। আসলে সৌন্দর্য হচ্ছে মানুষের মন আর মানুষের কাজে। আমি কালো, কিন্তু আমি গর্বিত, কারণ আমি প্রতিদিনই মানুষের জীবন বদলাই। তাহলে চুমকি, তুমি কি কবার চাচ্ছ? রং দিয়ে বিচার করা অন্যায়? না, শুধু অন্যায় লয়, বরং অজ্ঞতা। আমি চাই সমাজ বদলাক, আমার মতো হাজারো চুমকির জন্যে। এই সমাজ আমাকে ভুল বুঝেছে, এখন আমরা সমাজক বুঝে দেবো নারী মানে সৌন্দর্য, সেটা তার কর্মে, সেটা তার ক্ষমতায়। সকেট, তুই এই জায়গা হ, আমি এখন আমার স্ত্রীর পাশে থাকি, মানে চুমকির পাশে থাকি। তোর তো পছন্দ আসলো ফর্সা, মডার্ন আর স্টাইলিশ, হঠাৎ করে তুই পরিবর্তন হয়ে গেল মানে? তখন আমি অন্ধ আসনো, এখন জানি রং লয়, ভালোবাসাই আসল। সাহস আর মর্যাদা সবচাইতে বড় স্টাইল। তুমি এখন অন্যরকম আলো, তোমাকে আর কোনো রঙেই আঁকা যাবে না। আমার এই কষ্টের দিনগুলোর জন্য তোমাকে আমি দোষ দেবার পান্নহীন, কিন্তু জানো, তোমার কারণেই আজকে আমি এই জায়গা, তাই তোমাকে আমি মাফ করে দিছি। চলো আমরা এমন একটা ভবিষ্যৎ গড়ি, যেখানে কোনো মেয়েকে আয়নায় নিজেকে লুকন লাগবি না। ঠিক আছে, চলো। তবে এবার কিন্তু আমি সামনে হাঁটবো, তুমি আমার পিছন থেকে খালি আলো জ্বালাবা। আন্তর্জাতিক নারী দিবস, এ বছরের নারী সংগ্রামী পুরস্কার যাচ্ছে সেই নারীর হাতে যিনি কালো শব্দটিকে গর্বের রূপ দিয়েছে। পুরস্কার নেওয়ার জন্য আমি মঞ্চে আহ্বান করেছি চুমকি চৌধুরীকে। তার মুখ থেকে কিছু কথা শুনবো। ধন্যবাদ সবাইকে। আমি কালো, আমি নারী, আমি সাহস। আমি রঙের বিরুদ্ধে যুদ্ধ করে জিতে গেছি। আমি খালি কারো স্ত্রী লই, আমি এখন আগুন, আমি একজন আলো, আমি একজন পরিচয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।